বন্ধুরা, শীত মানেই বাঙালিদের পিঠে পুলি। আজ আমি সুজি দিয়ে তোমাদের সাথে এমন একটা পিঠে রেসিপি শেয়ার করব, যেটা তোমরা মিষ্টি হিসাবেও খেতে পারো আর পিঠে হিসেবেও খেতে পারো, কিংবা বাড়িতে আত্মীয় স্বজন এলে যদি এই রেসিপিটা বানাও, কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানিয়েছো। তো চলো, এই দুর্দান্ত রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো সুজি দিয়ে পুলি পিঠে। তো প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। এর জন্য উনুনটা ধরিয়ে দেখতেই পেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল, এরপর দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া। এই জলটা দিয়েছি এর কারণে নারকেলটা কিন্তু কড়াইতে একেবারেই লেগে থাকবে না। এরপর আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। যেহেতু এখন শীতকাল, খেজুরের গুড় পাওয়া যায়, আর খেজুরের গুড় স্বাদ কিন্তু সমস্ত মিষ্টি জিনিসের থেকে বেশি হয়, যার জন্য আমি খেজুরের গুড় দিয়ে পুরটা বানাচ্ছি। তোমরা আখের গুড় কিংবা চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারো। আচ্ছা, হালকা আজে আমি পুরটাকে বানাবো, যেন খুব ভালোভাবে পুরটা রেডি হয়, কোনোভাবে যেন পুড়ে না যায়। তো এরই মধ্যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে আমি নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি দুধ। তো এখানে আমি 2 বাটির মতো দুধ দিয়েছি। দুধটাকে একটু জাল করে নিলাম 2 মিনিটের মতো। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। যেহেতু 1 বাটি সুজি দিয়েছি, তাই আমি দিয়েছি 2 বাটি দুধ। তোমরা এখানে জল দিয়েও এই কাজটা করে নিতে পারো, তবে দুধ দিলে পিঠের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, সুজিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। একটু হালকা আঁচে সুজিটাকে ফুটাবে, নাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে, সুজিটা কিন্তু একেবারে সেদ্ধ হবে না। এবার ঢাকনা চাপা দিয়ে আমি সুজিটাকে একটু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। তবে সুজির মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর 2 চামচ ঘি দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই দেবে, সেটা তোমাদের দেখানো হয়নি। আচ্ছা, সুজির ডোটাকে আমি তুলে নিলাম। এবার এই সুজির ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 চামচ ময়দা। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই। যদি ময়দা না দাও তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও তোমরা এই কাজটা করে নিতে পারো। এবার সুজিটাকে আমি একটু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার আমি পিঠেটা রেডি করব। এদিকে নারকেলের পুরটাও আমি একটা পাত্রের মধ্যে রেখেছি, এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির ডো থেকে আমি কিছুটা অংশ নিয়ে নিলাম। হাতে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার পুলি পিঠে আমরা যেমন করে বানাই তেমন করে একটু গোল মতো বাটির মতো করে নিতে হবে। আর রেসিপিটা বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করবে। তো মিষ্টি হিসাবেও খেতে পারবে, পিঠে হিসেবেও খেতে পারবে। দুর্দান্ত একটা পিঠের রেসিপি, আর বানানোটাও কিন্তু খুবই সোজা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু লম্বা মতন করে নিয়ে ভেতরে পুরটা ভরে দিলাম। এবার মুখটাকে আমি খুব ভালোভাবে আটকে দেব। তোমরা একটু জল লাগিয়েও মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কেমন করে আটকে নিচ্ছি। এবার লম্বা মতন করে আমি একটা শেপ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে আমি কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। আর রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা কিন্তু একদমই লাইক কমেন্ট করো না। তো আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তাহলে এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো একইভাবে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। তো আরেকটা পিঠে আমি তোমাদের বানিয়ে দেখালাম, দেখতেই পাচ্ছ। এই পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি ভাজবো, তার জন্য আমি দেখতেই পাচ্ছ উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে পিঠেগুলো ভাজবো। আর পিঠেগুলোও দেখতে পাচ্ছ দুর্দান্ত হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তো এবার
তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা টিপস অবশ্যই তোমরা ফলো করবে, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করবে। তেলটা যদি অল্প গরম করো তাহলে পিঠেটা যখন তেলের মধ্যে দেবে কিছুক্ষণ পরে দেখবে পিঠেটা খুলে আসছে। তো তার জন্য তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আচ্ছা, তেলের মধ্যে পিঠেটা দেওয়ার পরে আমি 30 সেকেন্ডের মতো রেখে তারপরে পিঠেটাকে একটু নাড়াচাড়া করে নেব। না, প্রথমেই যদি নাড়াচাড়া করে নাও তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো ভেজে নিয়েছি। পিঠেগুলো যখন তেলের মধ্যে দেবে তখন আঁচটা বেশি রাখবে, তারপরে 1 মিনিট পরে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দেবে, তাহলে পিঠেটা খুব ভালোভাবে ভাজা হবে। এই টিপসগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার পিঠেগুলো ভাজা হয়েছে, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। আচ্ছা, একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো ভেজে নিলাম। সমস্ত পিঠে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা কিন্তু পিঠেগুলো এইভাবেও খেতে পারো, এটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো পিঠেগুলোকে আরেকটু টেস্টি করার জন্য আমি এবার চিনির একটা শিরা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম আমি হাফ বাটি চিনি, আর দিয়ে দিলাম এখানে হাফ বাটির থেকে একটু বেশি জল। তো এবার চিনিটাকে আমি গলিয়ে নেব। আর চিনিটা কিন্তু একদমই ঘন করা যাবে না, চিনির রসটাকে। চিনিটা যখন গলে যাবে তখনই কিন্তু এই পিঠেগুলো আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো। তবে আমি সমস্ত পিঠেগুলো দেব না, এখান থেকে আমি অর্ধেকটা পিঠে চিনির রসের মধ্যে ভেজাবো। তো পরিমাপটা কিন্তু তোমরা ঠিক রাখবে, তাহলে দেখবে চিনির রসটা কিন্তু একদমই কম হবে না। তো এবার পিঠেগুলো আমি চিনির রসের মধ্যে দেওয়ার পরে 1 মিনিটের মতো একটু জাল দিয়ে নেব। পিঠেগুলো চিনির রসের মধ্যে দেওয়ার পরে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। কারণ যখনই চিনির রসের মধ্যে দেবে তখনই দেখবে একদম নরম হয়ে যাবে পিঠেগুলো। আচ্ছা, 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এবার পিঠেগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে। তো এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে তোমাদের দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে পিঠেগুলো। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও তোমরা এই শীতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় খেতে, একদম নতুন ধরনের একটা রেসিপি। তো এবার একটা প্লেটের মধ্যে পিঠেগুলো নামিয়ে নিয়ে চিনির রসটা আমি উপর দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, দেখে কিন্তু এখনই জিভে জল চলে আসছে। তো তোমাদের কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই পিঠেটা কিন্তু বানিয়ে খেও। তো এবার একটা পিঠে তুলে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতর পর্যন্ত পুরো রসটা ঢুকে গেছে, আর ভেঙেও দেখাচ্ছি ভেতরের পুরটা। তো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।